আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 2 অক্টোবর বুধবার এবং আগামীকাল 3 অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে শুরু হতে যাচ্ছে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত। তো এই বৃষ্টিপাত কখন শুরু হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কতদিন পর্যন্ত চলতে পারে এবং নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তো আজ রাতে এবং আগামীকাল কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে সরাসরি আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে গতকালে যে আমরা ভিডিওতে বলেছিলাম যে একটি নিম্নচাপ যেটি তৈরি হতে পারে, সেই মতে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা মায়ানমার হয়ে ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে সেটি বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে আজ রাতের মধ্যে দেশের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে দমকা বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তো সেই জেলাগুলো হলো বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে টঙ্গীপাড়া, বাগেরহাট, তারপর হচ্ছে খুলনা, তারপর হচ্ছে গোপীনাথপুর, নড়াইল, এখানে রয়েছে রায়পুর, চাঁদপুর, লাকসাম, কুমিল্লা, হাজীগঞ্জ, তারপর হচ্ছে ফেনী, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, মানিকছড়ি, হাটহাজারী, সীতাকন, তারপর সাতকেনিয়া, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এখানে হচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, দোহার, তারপর ড্যামরা, কাপাসিয়া, বাণীস্থলী, গাজীপুর, কিশোরগঞ্জ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, তারপর রয়েছে কুলাউড়া, তারপর রয়েছে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে বারলেখা, কামালগঞ্জ, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে পাবনা, তারপর সিরাজগঞ্জ, তারপরে এখানে রয়েছে বেড়া, কালীহাটি, টাঙ্গাইল, গাজীপুর, তারপর হচ্ছে তিরিশাল, তারপর হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ফুলপুর, নেত্রকোনা, তারপর কেন্দুয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সিলেট বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে। তবে আজ রাত 3টার পর থেকে রংপুর বিভাগের দিনাজপুর, বিরামপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর চিলমারির বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 3টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় আজ রাত থেকে বা আগামীকাল সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো রাজশাহী, মহানপুর, পটিয়া, আদামদিঘি, আক্কেলপুর, বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, জামালপুর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় আজ রাতে বা আগামীকাল সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ এই মুহূর্তে প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে একটি অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তো আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া থেকে বানকুড়িয়া, তারপর রয়েছে দুর্গাপুর, শিউরি, কাটোয়া, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক
আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে। তবে আজ রাতের দিকে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে শান্তিপুর, তারপর চন্দননগর, তারপর রয়েছে কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে কৃষ্ণনগর, মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে যে গরম রয়েছে সেটা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে কমে আসতে পারে ইনশাল্লাহ। তবে আগামীকাল কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে ভীষণ মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে বঙ্গোপসাগরে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে উপকূলের কাছাকাছি এসে থাকুন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 3 দিনে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে একেবারে রংপুর থেকে শুরু করে রংপুর, বিরামপুর, পীরগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে, যার পরিমাণ থাকতে পারে 80 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। আর ময়মনসিংহ বিভাগের কথা বলতে গেলে জামালপুর, তারপর রয়েছে শেরপুর, নালতিবাড়ি, তারপর রয়েছে চর রাজিতপুর, তারপর রয়েছে ফুলপুর, ময়মনসিংহ, তিরিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, তারপর হচ্ছে বাগমারা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়া সিলেট বিভাগের কথা বলতে গেলে আজ থেকে আগামী 48 ঘন্টার মধ্যে জগন্নাথপুর, সিলেট, তারপর রয়েছে সুনামগঞ্জ, তারপর জয়ন্তাপুর, সাকরিয়া, বালাগঞ্জ, পারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, তারপর হাবিবগঞ্জ, কামালগঞ্জ, নাসিরনগর, ইটনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়া ঢাকা বিভাগের কথা বলতে গেলে ঢাকা বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে কিশোরগঞ্জ এবং হচ্ছে নিকলি, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, দোহার, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, তারপর হচ্ছে নাগপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, কালিহাটি, বাণীস্থলী, গাজীপুর, এখানে হচ্ছে দোহার, শিবচর, মুকসাদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, মিরহাজিগঞ্জ, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, খেপুপাড়া, পটুয়াখালী, ভোলা, তারপর হচ্ছে হাতিয়া, তারপর হচ্ছে বরিশাল এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বুধবার রাত থেকে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা অর্থাৎ মহেশখালী থেকে টেকনাফ, তারপর রয়েছে সীতাকুণ্ড থেকে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ সবকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ থাকতে পারে 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বুধবার সন্ধ্যা পর থেকে আগামী শুক্রবার সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আমবাসা, তারপর হচ্ছে আগরতলার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তারপর হচ্ছে শিলচরের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এর ফলে সিলেট বিভাগে কিছুটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী 5 দিনের অর্থাৎ আগামী সপ্তাহে সিলেট বিভাগের কয়েকটি নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে, যেহেতু পাহাড়ের উপরে বৃষ্টি বা উজানে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে থেকে। এছাড়া আমরা জেনে নেব যে আগামী 24 ঘন্টা উত্তরবঙ্গে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো সবকটি জেলা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে শিলিগুড়ির বেশ কয়েকটি জেলায় প্রায় 60 মিলিমিটার পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে
কলকাতা সহ খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, ধানবাদ, তারপর জামশেদপুর, পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দননগর বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যার পরিমাণ থাকতে পারে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত। আর সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, যার ফলে বঙ্গোপসাগরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন এবং উপকূলের কাছাকাছি এসে থাকবেন। এই পর্যায়ে আপনাদের জানিয়ে দেব যে এই চলমান যে তাপপ্রবাহ রয়েছে সেটা আজ রাত থেকে কমে আসবে, তবে যে বৃষ্টিপাতটা বৃদ্ধি পাচ্ছে সেটা কবে নাগাদ বিদায় নেবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল 23 অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, বরিশাল, তারপর রয়েছে কুমিল্লা, তারপর ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয়, শিলচরের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, তারপর হচ্ছে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি 5 অক্টোবর সেই বৃষ্টিপাত কিন্তু রংপুর, ময়মনসিংহ বিভাগে অব্যাহত রয়েছে। এরপর 6 অক্টোবর থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। এরপর 7 অক্টোবর থেকে আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে শুরু করবে এবং 8 অক্টোবর পর্যন্ত এই তাপমাত্রা বৃদ্ধি ধারা অব্যাহত থাকতে পারে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।